যখন ভাই হারবি তাহলে আগেই হারেক। এইভাবে হারার দরকারটা কি? 96 রানে 9 উইকেট পড়ে গিয়েছে, সব ব্যাটার সব শেষ, এখন তোমরা শুধু 2 বলার আছো, মেহেরব, রাকিব, জিসান আলম, এরপরে হাবিব, সবাই শেষ। তোমাদের দুজনে খেলার কি দরকার ছিল? 100 রানে অল আউট হয়ে যাইতাম, ভালো হইতো। তোমরা কি করলে? তোমরা ভালো খেলা শুরু করলে। রিপন মণ্ডল একটা 6 মারছে, আর হচ্ছে যে সাকলাইন মারছে 2টা 6। আপনারা এই রান করে 16 আর 11, এই 2 রান, দুইজনে 2 রান করে মনে হলো যাই হোক ম্যাচটা জিতাই ফেলবেন। সেখানে যে কি হলো, তীরে এসে তরি ডুবে গেল। আবারও সেই বাংলাদেশ 1 রান 2 রান এভাবে হারে না? ভারতের সাথে একবার হারছিল না আপনার 16 সালের T20 বিশ্বকাপে 1 রানে? এরপরে হচ্ছে 2018 সালে নিতিহাস ট্রফিতে 1 বলে 5 রান লাগে, ওখানে দীনেশ কার্তিক 6 মেরে দিয়েছিল, মনে আছে সেই কথা? আছে অবশ্যই। তো এইভাবে ভাই হারার কি দরকার? এইভাবে এই তীরে এসে তরি ডুবানোর দরকারটা কি? হারবা যখন ভাই 100 রানে অল আউট হয়ে যায় তা। আর এই রাকিব, এরপরে মাহফুজ, রাব্বি, মেহরব, এদের কি বলবোটা কি? ভাই তোরা এই 125 রান করতে পারিস না ভাই, তোরা কেন দলে আসিস কেন? আকবর আলী, আপনি কেন ভাই কি করতে দলে আছেন? ইয়াসির আলী, রাব্বি 2 রান করেছেন, সেদিন বিশাল 6 মারতে গেছিলেন, নায়ক হতে গেছিলেন, ভিলেন হয়ে গেলেন, আজকে কেন খেলতে পারলেন না? হ্যাঁ, এদের কি মনে করে ভাই দলে জায়গা দেয়, আমি বিষয়টা বুঝি না। আমার কথা ভাই স্পষ্ট, ভাই তোরা হারলি তখনই হারতি, 100 রানে অল আউট হয়ে যাইতি। এইভাবে এইভাবে ম্যাচ একেবারে তীরে এসে তৈরি ডুবানোর দরকারটা কি? আজকে এত সুন্দর শুরু করলো বাংলাদেশ, পাকিস্তানকে 0 রানে 1 উইকেট, এরপরে একেবারে বাংলাদেশের সমান হয়েছে। বাংলাদেশ 9 উইকেট হারাইছে, পাকিস্তান 10 উইকেট হারাইছে। লাস্টে হয়তো আরও 5-10 রান হয়ে যেত, 30+ রান হয়ে যেত। সেখানে রিপন মণ্ডল এসে একাই হ্যাটট্রিক করেছে লাস্ট ওভারে। তো এত কম রান, আমি যদি ভুল না বলি 15 রান কম করেছে পাকিস্তান 125 করে। তো এই বলাররা এত সুন্দর বল করার পরেও ভাই তোমরা ব্যাটিং ক্যান করতে পারলেন না? হ্যাঁ, 125 রান ভাই ফাইনালে এই রান করতে পারো না? এই যে কি যেন নাম, কি পাকিস্তানের বলারের নাম কি, মুকিম, মুকিম একের পর এক, মুকিম এসে একেবারে সবাইকে ধরাই দিয়েছে। আপনার হচ্ছে যে জিসান আলম, সরি আমি যদি বলি ভুল না বলি, রাব্বি, এরপরে হচ্ছে মৃত্যুঞ্জয়, আর হচ্ছে কে প্রথমে কে আউট হয়েছে, হাবিবুর সোহান, এই 3জনকে মনে হয়, না সরি আকবর আলী, এই 3জনকে মুকিম একাই শেষ করে দিয়েছে। এরপর একটা জুটি হয়েছে আপনার রাকিবুল আর কে মেহেরব, এই 2জন মোটামুটি জুটি করে দেখাচ্ছিল যে যাই হোক আমরা ম্যাচটা হয়তো জিততে পারবো। 53 রানে 7 উইকেট, 90 রানে হচ্ছে 8 উইকেট, আর 96 রানে 9 উইকেট পড়ে গেছে। এই দুইজন যদি আরেকটু ধরে খেলতে পারতো হয়তো আমরা ম্যাচটা জিতে যেতাম। তাও যাই হোক লাস্টে এসে এই বলাররা স্বপ্ন দেখালো, তাও পারলো না। এটা ভাই সত্যি খারাপ লাগছে। যাই হোক, এখন এসব বলে কোনো লাভ নাই। তো পাকিস্তানকে অভিনন্দন, কংগ্রাচুলেশন। ভারত তো আর জেতে নাই, ভারত জিতলে তো আরও খারাপ হইতো। যাই হোক, এখানে ভারত এখন উল্লাস করবে না কানবে জানি না, পাকিস্তান যেহেতু জিতেছে। ভারত চাইছিল আজকে মনে মনে যে পাকিস্তানকে জয় বাংলা করবে। তো যাই হোক, পাকিস্তান জিতে গেছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদেরই ভাই। যাই হোক, কোনো সমস্যা নাই। তবে ভারতের বিরুদ্ধে যদি আমরা হারতাম তাহলে আরও বেশি খারাপ লাগতো। ভারতকে যেহেতু আমরা 2জনই হারাইছি, তো এখন আমাদের হারানোর কিছু নাই। বাংলাদেশও জিতে গেছে, রানার্স আপটা পাইছে, পাকিস্তানও গিয়েছে, পাকিস্তানকেও কংগ্রেচুলেশন, বাংলাদেশকেও কংসুলেশন বাংলাদেশকেও শুভকামনা ভাই। আজকের এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করতে হবে। আকবর আলী ভাই, এভাবে হবে না ভাই। আগের ম্যাচে ভাই আপনি যা করেছেন কেউ হলে নাই, এই ম্যাচেও আপনি তেমন কিছুই দেখাইতে পারেন নাই। সামনের দিনে আপনাদের জন্য শুভকামনা থাকবে, ভালো খেলেন। আর এইভাবে তীরে এসে ভাই তৈরি ডুবায়েন না। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আপনার মতামত কমেন্টসে জানাবেন।